আল্লাহর নবী দাফনের পূর্ব মুহূর্তে তিনি চুপ রয়ে গেলেন, কোনো কথা বলতেছিলেন না। আমরাও চুপ রয়ে গেলাম। আল্লাহর নবী হাতের লাঠি দ্বারা নিচের দিকে জমিনে দাগ কাটতেছিল। বারা ইবনে আজিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমাদের কাছে মনে হলো আমাদের মাথার উপরে পাখি বসে রয়েছে, পাখি বসে বসে কেসর মেচর করতেছে। আমরা চুপ রয়ে গেলাম। এমত অবস্থায় আল্লাহর নবী হঠাৎ করে মাথা তুললেন উপরের দিকে। মাথা তুলে বললেন, ও সাহাবীরা, তোমরা কবরের আযাব থেকে আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করো। কবরের আযাব থেকে আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করো। এরপর আল্লাহর নবী বললেন, ও সাহাবীরা শোনো, যখন কোনো মুমিন বান্দার রূহ, মুমিন বান্দার জান কবজ করার জন্য মালাকাল মউত ফেরেশতা চলে আসে, আজরাইল ফেরেশতা যখন চলে আসে, জান্নাত থেকে জান্নাতি ফেরেশতারা চলে আসে। জান্নাতি ফেরেশতারা এসে এই মুমিন বান্দার মুমূর্ষ ব্যক্তির চারপাশ দিয়ে দাঁড়িয়ে দেয়, জান্নাতি পোশাক নিয়ে আসে, জান্নাতি সুগন্ধি নিয়ে আসে। এরপর মালাকাল মউত ফেরেশতা এই মুমূর্ষ ব্যক্তির পাশে বসে বসে যখন ডাক দেয় মুমূর্ষ ব্যক্তির রূহকে, হে আল্লাহর বান্দা, তুমি দুনিয়াতে আল্লাহর হুকুম ঠিক মতো পালন করেছ, তুমি দুনিয়াতে আল্লাহর হুকুম ঠিক মতো মেনেছ, এবার তোমার দুনিয়া থেকে যাবার সময় হয়েছে, দুনিয়া থেকে তুমি চলে আসো। কোরআনে পাকের ভিতর আল্লাহ বলেছেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন, হে শান্তিপ্রাপ্ত আত্মা, তুমি চলে আসো। এইভাবে যখন আল্লাহর নবী বলেন, মুমিন বান্দার মাথার কিনারে বসে যখন এই মালাকুল মউত ফেরেশতা রূহটাকে ডাক দেয়, তখন রূহটা তাফসীরকার এটাই বর্ণনা করেছেন যে যখন বোতলের ভিতরে দুধ, মধু অথবা পানি রাখা হয়, বোতল কাজ করলে যেরকম দুধ, মধু, পানি ঘর করে বেরিয়ে আসে, মুমিন বান্দার দেহের ভিতর থেকে রূহটা আসানের সহিত বেরিয়ে আসে। জোরে বলেন সুবহানাল্লাহ। এইভাবে করে যখন রূহটা বেরিয়ে আসে, এরপর জান্নাতি ফেরেশতারা জান্নাত থেকে যে পোশাকগুলি নিয়ে আসছে, ওই পোশাক দ্বারা রূহটাকে মালাকাল মউতের হাত থেকে নিয়ে যখন পোশাক দ্বারা পেঁচিয়ে আকাশের দিকে উঠতে থাকেন, আকাশের গেটের ফেরেশতারা মারহাবা সুস্বাগতম যখন জানাইতে থাকে, প্রথম আকাশের গেটের ফেরেশতারা দ্বিতীয় আকাশের গেট পর্যন্ত পৌঁছিয়ে দেয়, দ্বিতীয় আকাশের গেটের ফেরেশতারা তৃতীয় আকাশের গেট পর্যন্ত পৌঁছিয়ে দেয়। এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন বলে দেন, ইল্লিন নামক স্থানে এই মুমিনের রূহ ইল্লিন নামক দপ্তরে তোমরা ফেরেশতারা লিখে নাও। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যখন এইভাবে ঘোষণা দিয়ে দিলেন, এই মুমিনের রূহটা ইল্লিন নামক দপ্তরে রেখে নিয়ে আসো। ইল্লিন নামক একটা জায়গা যেটা মুমিনের রূহ থাকে, আর সিজ্জিন যে জায়গাটা, এই জায়গাটায় বদকারদের রূহ থাকবে, নাফরমানদের রূহ থাকবে। আমার ভাইয়েরা, আমার বাবাজিরা, এইভাবে ফেরেশতারা যখন ওই রূহকে ইল্লিন দপ্তরে লিখিয়ে যখন তার দেহকে যেখানে সমাধি করা হবে এই জায়গায় যখন নিয়ে আসে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যখন কোনো মানুষ মৃত্যুর মুমূর্ষ অবস্থায় মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে, মৃত্যুর যন্ত্রণা, সাকরাতের মউতের যন্ত্রণা এত কষ্ট, হযরত মূসা আলাইহিস সালাম বলেছিলেন যে মৃত্যুর যন্ত্রণা এরকম, যে কোনো পাখিকে যদি গরম পানিতে সিদ্ধ করা হয়, পুরা বয়েল হয়েছে পানি, এই পানিতে যদি ওই পাখিটাকে ছেড়ে দেওয়া হয়, পাখির মৃত্যুবরণ করতেছে না, সেও বাঁচতেও পারতেছে না, যে যন্ত্রণাটা পাবে। যখন মানুষ মৃত্যুবরণ করে তার চাইতেও হাজার হাজার গুণ বেশি মৃত্যুর যন্ত্রণা হয়। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন, আমি রাসূলের মৃত্যু দেখেছি, আল্লাহর নবীর মৃত্যুর যন্ত্রণা এরকম হয়েছে, এত কষ্ট হয়েছে। আল্লাহর নবীর মৃত্যুর যন্ত্রণা দেখার পর দুনিয়ার কোনো মানুষের মৃত্যুর যন্ত্রণা আমি আয়েশা সিদ্দিকার কাছে আর ছোট মনে হয় না, আর কম মনে হয় না। আল্লাহর রাসূল
নিজে নিজের হাত দ্বারা যখন রুমালটা ভিজিয়ে পানিতে রুমাল দ্বারা যখন এইভাবে নিজের চেহারা মোবারক পুছতেন আর বলতেন অবশ্যই মৃত্যুর যন্ত্রণা আছে, সাকরাতুল মউত, মউতের কি যন্ত্রণা আমি নবী অনুভব করতেছি। হে আয়েশা সিদ্দিকা শোনো, অবশ্যই অবশ্যই মৃত্যুর যন্ত্রণা আছে। মৃত্যুর কোলে সকলেরই একদিন ঢলে পড়তে হবে। এই পৃথিবীতে কেউ চিরদিন থাকতে পারবে না, কারো থাকার কোনো উপায় নাই, কোনো কায়দা নাই। পৃথিবী সৃষ্টি হওয়ার পর থেকে আজ পর্যন্ত এরকম কোনো নজিরবিহীন ঘটনা ঘটে নাই যে আজরাইল কোনো মানুষের জান কবজ করতে এসে এই মানুষটাকে খুঁজে পায় না। এরকম কোনো ঘটনা পৃথিবীতে ঘটে নাই। আজরাইলকে ঘুষ দেওয়াও চলে না, আজরাইলের সাথে মালাকাল মউতের সাথে কোনো সম্পর্কও চলে না। নির্দিষ্ট সময়ে বান্দার জান কবজ হবে। আল্লাহ বলেন আইনামা তাকুনু ইদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। কোথায় পালাবে বান্দা? মৃত্যুর ভয়ে পালাবার কোনো রাস্তা নাই, ভাগবার কোনো রাস্তা নাই আল্লাহর দরবার ছাড়া। কোথায় পালাবে? পালাবার কোনো রাস্তা নাই, ভাগবার কোনো রাস্তা নাই। আইনামা তাকুনু, তুমি যেখানে যে অবস্থায় তোমার মৃত্যু হবে ওই অবস্থায় আল্লাহর নিয়োজিত আজরাইল তোমার জান কবজ করে নিবে। এরকম কোনো ঘটনা তো আজ পর্যন্ত ঘটে নাই যে কোনো মানুষ আজরাইলের চোখে ফাঁকি দিয়ে চলতে পারতেছে। কোনো ঘটনা এরকম ঘটছে কি? ঘটে নাই। আমার ভাইয়েরা, আমার বাবাজিরা, এই দুনিয়াটা অস্থায়ী জায়গা। এই দুনিয়া থেকে আমাদের একদিন বিদায় নিয়ে চলে যেতে হবে। মৃত্যু বান্দাকে পাকড়াও করবে। এই দুনিয়া থেকে একদিন চলে যেতে হবে সকলেরই। এই দুনিয়াতে কেউ চিরদিন থাকতে পারবে না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যখন কোনো মুশরিকের জান কবজ করা হয়, নাফরমানের জান কবজ করা হয়, বেঈমানের জান কবজ করা হয়, বেনামাজির জান কবজ করা হয়, আল্লাহর বান্দা যখন আল্লাহর সঙ্গে নাফরমানি করে, নাফরমানের জান কবজ করার সময় যখন মালাকাল মউত ফেরেশতারা চলে আসে জাহান্নাম থেকে, জাহান্নামের ফেরেশতারা যখন চলে আসে জাহান্নামের পচা নিয়ে, জাহান্নামের দুর্গন্ধ নিয়ে, জাহান্নামের রক্ত নিয়ে, জাহান্নামের পচা দুর্গন্ধ রক্তাবলী নিয়ে যখন এই মুমূর্ষু ব্যক্তির পাশে বসে যায়, এবার মালাকাল মউত ফেরেশতা যখন ডাক দেয়, হে আল্লাহর নাফরমান বান্দা, আল্লাহর সঙ্গে নাফরমানি করেছ দুনিয়ায়, এই দুনিয়াতে কারোর জন্য চিরস্থায়ী জায়গা নয়। এই দুনিয়াতে কেউ চিরদিন থাকতে পারবে না, বেঁচে থাকতে পারবে না। দুনিয়া থেকে যাবার তোমার সময় হয়েছে বান্দা। এবার আল্লাহর হুকুমে তুমি রুহটা বেরিয়ে আসো। এই নাফরমান যেহেতু দুনিয়াতে থাকাকালীন অবস্থায় আল্লাহর সঙ্গে নাফরমানি করেছে, আল্লাহর সঙ্গে বেঈমানি করেছে, যেহেতু সে নাফরমান বান্দা, আল্লাহর হুকুম সে ঠিক মতো পালন করে নাই। আমার আল্লাহ বলেন, বান্দা আমার নামে তোমাকে 5 বার করে ডাক দেওয়া হয়, আমার ডাকে তুমি বান্দা সাড়া দিলে না। ফজরের ওয়াক্তে যখন আল্লাহর নামে ডাকা হয় বান্দা, তুমি ফজরের ওয়াক্তে সাড়া দিলে না। জোহরের ওয়াক্তে তুমি আল্লাহর ডাকে সাড়া দিলে না। আসরের ওয়াক্তে তুমি আল্লাহর ডাকে সাড়া দিলে না। এবার মাগরিবের ওয়াক্তে তুমি বান্দা আল্লাহর ডাকে সাড়া দিলে না। এশার ওয়াক্তে তুমি আল্লাহর ডাকে সাড়া দিলে না। আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বলেন, বান্দা তুমি আমার কোনো কথাটাই শুনলে না, তুমি নাফরমানি করলে। 5 বার তোমাকে ডাকা হয়, তুমি আমার ডাকে সাড়া দিলে না। বান্দা তুমি কি নিজে বলতে পারো? তুমি নিজে কি ভাবতে পারো? আমি তোমাকে কোন কাজে লাগাবো? জাহান্নামের খড়ি হিসাবে, জাহান্নামের লাকড়ি হিসাবে আল্লাহ ওই বেনামাজিকে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামে পুরাবেন। কথা ঠিক কিনা বলেন? আল্লাহর 5 বার ডাকে বান্দা সাড়া দেয় না, আল্লাহ এই ব্যক্তিকে কোন কাজে লাগাবে? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যখন মালাকাল মউত ফেরেশতা রূহটাকে ডাক দেয়, হে আল্লাহর বান্দা তুমি নাফরমানি করেছো, এবার তোমার যাবার সময় হয়েছে, এবার তুমি রূহটা গড় গড় করে বেরিয়ে এসো। এবার দেহের ভিতরে রূহটা পালাতে শুরু করে। এবার এক যন্ত্রণা দিয়ে, কষ্ট দিয়ে তার জান যখন কবজ করা হয়,
রুহু যখন হরণ করা হয় এমত অবস্থায় রুহু হরণ করার পর ফেরেশতা মালাকুল মউতের হাতে যখন রুহুটা থাকে, ওই জাহান্নামের ফেরেশতারা জাহান্নামী পোশাক নিয়ে আসছে, জাহান্নামী দুর্গন্ধ নিয়ে আসছে, রক্ত নিয়ে আসছে। ওই জাহান্নামী পোশাক দ্বারা পেঁচিয়ে যখন আকাশের দিকে ফেরেশতারা উঠতে থাকে, তখন ফেরেশতারা আকাশের গেটের ফেরেশতারা গেট বন্ধ করে দেয়। তার জন্য গেট খোলা হবে না। লা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামা, তার জন্য আকাশের দরজাও খোলা হবে না। আল্লাহ বলতেছেন ওয়ালা ইয়াদখুলুনাল জান্নাতা, তার জন্য জান্নাতের দরজাটাও খোলা হবে না। ফেরেশতারা রাগে গুসায় ওই রূহটাকে এত জোরে নিক্ষেপ করে 7 তবক জমির নিচে জাহান্নাম, ওই জাহান্নামের তলদেশে রূহটা চলে যায়। সেই জায়গাটির নাম হলো সিজ্জিন। সিজ্জিনে যখন ওই রূহটার নাম লেখানো হয়, লিখিয়ে যখন তার দেহকে যে জায়গায় সমাধি করা হবে, ওদিকে মুমিনের জান কবজ করা হয়েছে, এদিকে নাফরমানের জান কবজ করা হলো। এখন বান্দাকে যখন মুমিন বান্দাকে যখন কবরে রাখা হয়, ফেরেশতারা কবরে জাগ্রত করা সাথে সাথে এই মুমিন বান্দা জুতার আওয়াজ শুনতে পায়। কার জুতার আওয়াজ? আত্মীয় স্বজনদের। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যখন মুমিন বান্দাকে কবরে রাখা হয়, মুমিন বান্দা চিন্তা মুক্ত হয়ে কবরে উঠবে, কোনো চিন্তা থাকবে না। আর যখন নাফরমানকে কবরে রাখা হবে, বেনামাজিকে কবরে রাখা হবে, আল্লাহর হুকুম ঠিক মতো পালন করে নেয়, তাকে যখন কবরে রাখা হবে, সে এত আতঙ্কের মধ্যে থাকবে, আতঙ্কের ভিতরে থাকবে যে খালি বলবে আমি এখানে কেন, আমাকে যেতে দাও, আমাকে যেতে দাও, আমি দুনিয়ায় যাব, আমার স্ত্রী সন্তানদের কাছে যাব। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন, যখন মুমিন বান্দাকে কবরে রাখা হয়, আল আব্দু ইযা বুযিয়া ফি কবরে, যখন বান্দাকে কবরে রাখা হয়, ওয়া তাওয়াল্লাউ আযহাবু আসহাবিহি, যখন তার সঙ্গী সাথীরা প্রত্যাবর্তন করে, হাত্তা আন্নাহু লা ইয়াসমাউ কারআনি আলিহিম, যখন ওই আত্মীয় স্বজনদের চলে যাওয়ার জুতার আওয়াজটা, পায়ের শব্দটা ওই মৃত ব্যক্তি কবর থেকে শুনতে পায়, কিরকম একটা ভয়ানক পরিস্থিতি কবরের ভিতরে সৃষ্টি হবে, ভয়ানক অবস্থা কবরে। চিন্তা করে দেখেন, চিন্তার বিষয়। এই অন্ধকার গহীন কবরে সকলেরই থাকতে হবে, আমাকেও যেতে হবে, আপনাকেও যেতে হবে। কেউ চিরদিন পৃথিবীতে থাকতে পারবো না, মৃত্যুবরণ করতে হবে। ফেরেশতারা যখন রূহটাকে হরণ করে, হরণ করার পর যখন তার পরিবারের লোকজন চিৎকার করতে থাকে, তখন ফেরেশতারা ওই রূহ নিয়ে তার ঘরের ভিতরে অবস্থান করে। আল্লাহর নবীর হাদিস, আল্লাহর নবী বললেন, ফেরেশতারা যখন রূহটা নিয়ে ঘরের মধ্যে অবস্থান করতে থাকে, এবার আজরাইল মালাকুল মউত ফেরেশতারা বলে, আমরা নির্দিষ্ট সময় ব্যতীত কারো জান কবজ করি না, যখনই আল্লাহর হুকুম হয় তখনই তার জানটা আমরা কবজ করে নিয়ে আসি। এইভাবে তুমি কান্নাকাটি করতেছ, তোমার জানটাও একদিন আমি কবজ করব, কিন্তু আমি কার উপর কোনো জুলুম করি না, আমি আল্লাহর হুকুম তামিল করি, আল্লাহর হুকুম পালন করে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যখন বান্দাকে কবরে রাখা হয়, বান্দা আত্মীয় স্বজনদের জুতার আওয়াজটা শুনতে পায়, আত্মীয় স্বজনরা তাকে কবরে গর্বে রেখে যখন চলে যাইতেছে। বুখারীর হাদিস, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যখন বান্দার জানাজায় মানুষেরা শরীক হয়ে যায়, তখন ওই মৃত ব্যক্তি মনে করে, ওই লাশটা মনে করে, এই জানাজায় যে লোকটি আসছে আমার সাথে এই লোকটি যাবে। এরপর যখন কবরে 4 জন লোক নামে, তখন এই বান্দা খালি না করতে থাকে, আমাকে কবরে নিও না, আমাকে কবরে নিও না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন যে যখন বান্দা মৃত্যুবরণ করেন, মৃত্যুবরণ করার পর সে জান্নাতে যাবে না জাহান্নামে যাবে, দুইটাই স্থান তার সামনে তুলে ধরা হয়, সে জান্নাত জাহান্নাম উভয়টি দেখতে পায়। আল্লাহর নবী বললেন, এইভাবে নাফরমান যখন চিৎকার করতে থাকে, আমাকে কবরে নামায়ও না, 4 জন লোক যখন তাকে কবরে নামিয়ে উঠে যায়, এবার এত জোরে চিৎকার করতে থাকে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এই চিৎকারের আওয়াজ যদি দুনিয়ার বুকে মানুষ আর জিনেরা শুনতো, তাহলে তারা উম্মাদ হয়ে যেত, পাগল হয়ে যেত। আমার ভাইয়ের, আমার বাবাজিরা, যখন মুমিন বান্দা চিন্তামুক্ত হয়ে কবরে উঠবে, তখন ফেরেশতারা প্রশ্ন করা হবে, মার রব্বুকা, তোমার রবকে?
বলবে, মুমিন বান্দা বলবে আমার রব আল্লাহ। মান দিনুকা, তোমার দিন কি? মুমিন বান্দা বলবে আমার দিন হলো ইসলাম। এরপর মা কুনতা তাকুলু ফি হাদার রাজুল, তোমার কাছে এই লোকটি গিয়েছিল, তুমি কি তাকে চিনো কিনা? এই লোকটিকে? তখন বান্দা উত্তর দিবেন আশহাদু আন্নাহু আব্দুল্লাহি রাসূলুল্লাহ। জুড়ে বলেন সুবহানাল্লাহ। এই মুমিন বান্দা জবাব দিবেন ইনি হলেন আল্লাহর প্রেরিত রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপর আল্লাহর নবী বললেন, এরপর ফেরেশতারা বলবেন উনজুর ইলা মাকাদিকা মিনান নার, তুমি ওই জাহান্নামের দিকে তাকাও, তুমি যদি আমল না করতে তাহলে